এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো কুলের আচার। এই কুলের আচার তোমরা কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। আমার তো খুব প্রিয়, সব আচারের থেকে এই কুলের আচারটা যে এত ভালো লাগে খেতে, আর সারা বছর জুড়ে এটাকে সংরক্ষণ করে রাখা যাবে। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখতে যতটা লোভনীয়, খেতেও দুর্দান্ত হয়। তার জন্য আমি নিলাম 1.5 কেজি মানে 1 কিলো 500 শুকনো কুল। এটাকে প্রথমে 4-5 বার করে জলে ডুবিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। কুল খারাপগুলো বেছে ফেলে দিয়েছি এবং অনেকটা নোংরা বেরিয়েছে। তারপরে বোটা ছাড়িয়ে আবার পরিষ্কার জলে ধুয়ে প্রত্যেকটা কুল একটু একটু করে ফাটিয়ে দিয়েছি। তাহলে কুলের ভেতরে খুব সুন্দরভাবে এই রসগুলো ঢুকবে। এবার আমি 1.5 কেজি কুলের জন্য 1 কেজি আখের গুড়, এটাকে অল্প জাল দিয়ে ছেঁকে নিয়েছি। নোংরাগুলো বেরিয়ে যাবে। ছেঁকে নিয়ে আবার কড়াইতে গুড়গুলো ফুটাতে দিলাম। ফুটে উঠলে সেই ধুয়ে রাখা কুলটা দিয়ে দিলাম। কুলটা কিন্তু প্রথমে আমি শুকনো অবস্থায় 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। যত নোংরা সব জলে বেরিয়ে গেছে। তারপরে ভেজানোর পরে পরিষ্কার করে ধুয়ে বোটা ছাড়িয়ে একটু করে ফাটিয়ে রেখেছিলাম। কুলগুলো দিয়ে পরিমাণ মতো অল্প লবণ দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আর একটা মশলা বানিয়ে নেব। কিছুটা ধনিয়া, মৌরি, গোটা এলাচ আর শুকনো লঙ্কা শুকনো খোলায় এটাকে ভেজে অল্প একটু মানে দানা রেখে গুঁড়ো করে নেব। খুব হাতে সময় ধরে এই আচারটা বানাতে হবে। বেশ অনেকক্ষণ ধরে ফোটাতে হবে। এই আচারটা বানাতে আমার প্রায় 1 ঘন্টা লেগেছে। এবার ফুটে উঠলে সুন্দরভাবে কুলের ভেতরে সব রস ঢুকে গেলে সেই ভেজে রাখা মশলাটা দিয়ে মিশিয়ে আরেকটু ফুটিয়ে নেব। আর গুড়ের ঘনত্বটা ঠিক এমন হবে 1 তার বা 2 তার মতো বুঝবে হয়ে এসছে। এটা ঠান্ডা হলে আরেকটু বসে যাবে। ঠিক এমন হবে। এইবার একটা বাটিতে তুলে দেখাচ্ছি। টক ঝাল মিষ্টি কুলের আচার। দেখেছো, এর ঘনত্বটা ঠান্ডা হলে আরও বসে যাবে। এইভাবে খুব সহজেই যে কেউ বাড়িতে তোমরা বানিয়ে নিতে পারবে কুলের আচার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও কেমন হলো। আর কে কে এমন কুলের আচার খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।